শৃঙ্খলা ছাড়া তুমি কতদিন টিকে থাকতে পারবে? কল্পনা করো, একদিন সকালে ঘুম থেকে উঠে তুমি সিদ্ধান্ত নিলে আজ থেকে আর কোনো নিয়ম মানবে না। কোনো রুটিন নেই, কোনো পরিকল্পনা নেই, কোনো দায়িত্ববোধ নেই। যখন ইচ্ছে ঘুমাবে, যখন ইচ্ছে উঠবে, পড়াশোনা বা কাজ করবে কিনা সেটা সম্পূর্ণ মনের ওপর ছেড়ে দেবে। শরীরচর্চা নেই, সময় মতো খাওয়া নেই, ভবিষ্যতের কথা ভাবা নেই। প্রথম দিনটা হয়তো দারুণ লাগবে, মনে হবে স্বাধীনতা মানেই এই, কোনো বাঁধন নেই, কোনো চাপ নেই। কিন্তু প্রশ্ন হলো, এভাবে তুমি কতদিন টিকে থাকতে পারবে? এক সপ্তাহ, এক মাস, এক বছর, নাকি ধীরে ধীরে নিজের অজান্তেই তুমি ভেঙে পড়বে? আজকের এই আলোচনায় আমরা গভীরভাবে বুঝতে চেষ্টা করব শৃঙ্খলা আসলে কি, কেন এটি জীবনের জন্য অক্সিজেনের মতো গুরুত্বপূর্ণ এবং শৃঙ্খলা ছাড়া মানুষ কতদূর যেতে পারে। যদি তুমি জীবনে বড় কিছু করতে চাও, নিজের স্বপ্ন পূরণ করতে চাও, অথবা অন্তত স্থির ও শান্ত একটি জীবন চাও, তাহলে এই আলোচনা তোমার জন্য। শৃঙ্খলা মানে অনেকেই ভাবো কড়া নিয়ম, কঠিন জীবন, আনন্দহীন দিন। কিন্তু আসল সত্য হলো, শৃঙ্খলা মানে স্বাধীনতার প্রস্তুতি। শৃঙ্খলা তোমাকে বেঁধে রাখে না, বরং ভবিষ্যতের জন্য তৈরি করে। ধরো, একজন ছাত্র প্রতিদিন নির্দিষ্ট সময় পড়াশোনা করে, মোবাইল ব্যবহার সীমিত রাখে, পরীক্ষার আগেই প্রস্তুতি নেয়। বাইরে থেকে দেখলে মনে হতে পারে সে নিজের আনন্দকে ত্যাগ করছে, কিন্তু বাস্তবে সে নিজের ভবিষ্যৎকে শক্তিশালী করছে। এখন প্রশ্ন হলো, শৃঙ্খলা ছাড়া জীবন কেমন হয়? প্রথম ধাপ, ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারানো। যখন জীবনে কোনো নিয়ম থাকে না, তখন প্রথমেই যা নষ্ট হয় তা হলো সময়ের মূল্য। তুমি ভাবো, আজ না করলে কাল করব, কিন্তু সেই কাল আর আসে না। কাজ জমতে থাকে, দায়িত্ব বাড়তে থাকে, আর তোমার ভেতরে অপরাধবোধ তৈরি হয়। তুমি বুঝতে পারো তুমি পিছিয়ে যাচ্ছ, কিন্তু শুরু করার শক্তি হারিয়ে ফেলো। দ্বিতীয় ধাপ, আত্মবিশ্বাস কমে যাওয়া। শৃঙ্খলা মানে নিজের সাথে করা প্রতিশ্রুতি রাখা। যখন তুমি প্রতিদিন ছোট ছোট লক্ষ্য পূরণ করো, তখন নিজের উপর বিশ্বাস তৈরি হয়। কিন্তু শৃঙ্খলা না থাকলে তুমি নিজের কথাই রাখতে পারো না। তুমি নিজেকে বলো, কাল থেকে বদলাবো, কাল থেকে নিয়মিত হব, কিন্তু কাল এলেও কিছুই বদলায় না। একসময় তুমি নিজেকেই বিশ্বাস করা বন্ধ করে দাও। তৃতীয় ধাপ, মানসিক অস্থিরতা। অগোছালো জীবন মানেই অগোছালো মন। যখন কোনো পরিকল্পনা থাকে না, তখন চিন্তা বাড়ে। তুমি বুঝতে পারো না কোথা থেকে শুরু করবে। লক্ষ্য অস্পষ্ট হয়ে যায়। রাত জেগে মোবাইল ব্যবহার, দেরি করে ঘুম থেকে ওঠা, অনিয়মিত খাওয়া, সব মিলিয়ে শরীর ও মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে। চতুর্থ ধাপ, স্বপ্নের মৃত্যু। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, শৃঙ্খলা ছাড়া স্বপ্ন বাঁচে না। স্বপ্ন পূরণ করতে হলে প্রতিদিন কিছু না কিছু করতে হয়। আজ একটু, কাল একটু, এই ধারাবাহিক চেষ্টাই একদিন বড় সাফল্য এনে দেয়। কিন্তু শৃঙ্খলা না থাকলে এই ধারাবাহিকতা থাকে না, ফলে স্বপ্ন ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। এখন ভাবো, প্রকৃতির দিকে তাকালে কি দেখো? সূর্য প্রতিদিন নির্দিষ্ট সময় ওঠে, ঋতু পরিবর্তন নির্দিষ্ট নিয়মে হয়, নদী নিজের স্রোতের নিয়ম মেনে চলে। পুরো পৃথিবী শৃঙ্খলার ওপর দাঁড়িয়ে আছে। যদি একদিন সূর্য ঠিক সময় না উঠত, যদি ঋতু পরিবর্তন হঠাৎ থেমে যেত, তাহলে কি হতো? বিশৃঙ্খলা তৈরি হতো। ঠিক তেমনি মানুষের জীবনেও শৃঙ্খলা না থাকলে ভেতরে ভেতরে বিশৃঙ্খলা তৈরি হয়। অনেকে বলে, আমি তা চাপ ছাড়া থাকতে চাই, আমি মুক্ত থাকতে চাই। কিন্তু আসল প্রশ্ন হলো, মুক্তি কিসের থেকে? দায়িত্ব থেকে, পরিশ্রম থেকে, নাকি নিজের উন্নতির সুযোগ থেকে? মনে রাখবে, সাময়িক আরাম আর স্থায়ী সাফল্য একসাথে আসে না। ধরো, তুমি প্রতিদিন জিমে যাও। প্রথম কয়েকদিন শরীর ব্যথা করবে, কিন্তু কিছুদিন পর শরীর শক্ত হবে। ঠিক তেমনি শৃঙ্খলার প্রথম কয়েকদিন কষ্টকর মনে হয়, কিন্তু কিছুদিন পর সেটাই অভ্যাস হয়ে যায়। তখন আর চাপ মনে হয় না। শৃঙ্খলা মানে নিজেকে শাস্তি দেওয়া নয়, শৃঙ্খলা মানে নিজেকে সম্মান করা। তুমি নিজের সময়কে সম্মান করছো, নিজের স্বপ্নকে সম্মান করছো, নিজের ভবিষ্যৎকে গুরুত্ব দিচ্ছ। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, শৃঙ্খলা ছাড়া মানুষ কতদিন টিকে থাকতে পারে? বাস্তবতা হলো, শারীরিকভাবে হয়তো অনেক দিন টিকে থাকা যায়, কিন্তু মানসিকভাবে, লক্ষ্যহীনভাবে, অর্থহীনভাবে। একজন মানুষ যদি কোনো লক্ষ্য ছাড়াই বেঁচে থাকে, তবে সে শুধু সময় পার করছে, বাঁচছে না। ধরো, একজন ছাত্র বছরের শুরুতে ভাবে, এবার ভালো রেজাল্ট করব, কিন্তু কোনো রুটিন বানায় না, নিয়ম করে পড়ে না, মোবাইল নিয়ন্ত্রণ করে না। প্রথম কয়েক মাস সে ভাবে সময় আছে, কিন্তু পরীক্ষার সময় এলে সে চাপে পড়ে যায়। তখন আফসোস ছাড়া আর কিছু থাকে না। এই আফসোসই শৃঙ্খলার অভাবের ফল। একজন উদ্যোক্তার কথাও ভাবতে পারো। যদি সে প্রতিদিন নিজের কাজের হিসেব না রাখে, পরিকল্পনা না করে, লক্ষ্য ঠিক না করে, তাহলে ব্যবসা কতদিন টিকবে? খুব বেশি নয়, কারণ বাজার প্রতিযোগিতামূলক। এখানে টিকে থাকতে হলে নিয়ম, ধারাবাহিকতা এবং আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন। শৃঙ্খলা আসলে তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। 1. সময় ব্যবস্থাপনা। 2. আত্মনিয়ন্ত্রণ। 3. ধারাবাহিকতা। সময় ব্যবস্থাপনা ছাড়া জীবন অগোছালো হয়, আত্মনিয়ন্ত্রণ ছাড়া প্রলোভন জয় করা যায় না, আর ধারাবাহিকতা ছাড়া বড় সাফল্য আসে না।
তুমি যদি প্রতিদিন মাত্র 1 ঘন্টা নিজের উন্নতির জন্য দাও, 1 বছর পর তার ফল বিশাল হবে। কিন্তু যদি ভাবো আজ না কাল, তাহলে সেই 1 ঘন্টা কখনোই পূর্ণ হবে না। এখন কথা হলো, শৃঙ্খলা তৈরি করব কিভাবে? প্রথমত, ছোট থেকে শুরু করো। হঠাৎ করে জীবন পুরো বদলানোর চেষ্টা করো না। যদি প্রতিদিন সকাল 8টায় ওঠার অভ্যাস না থাকে, তবে একদিনে 5টায় ওঠার চেষ্টা করো না। ধীরে ধীরে সময় এগিয়ে আনো। দ্বিতীয়ত, স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করো। কেন শৃঙ্খলিত হতে চাও? ভালো রেজাল্টের জন্য, ভালো ক্যারিয়ারের জন্য, নাকি নিজের আত্মসম্মানের জন্য? কারণ যত পরিষ্কার হবে, শৃঙ্খলা তত সহজ হবে। তৃতীয়ত, নিজের অগ্রগতি ট্র্যাক করো। প্রতিদিন কি করলে না, নিজেকে জিজ্ঞেস করো। নিজেকে জবাবদিহি করতে শেখো। মনে রাখবে, শৃঙ্খলা মানে নিখুঁত হওয়া নয়। মাঝে মাঝে ভুল হবে, কোনোদিন রুটিন ভেঙে যাবে, কিন্তু গুরুত্বপূর্ণ হলো আবার ফিরে আসা। একদিন ব্যর্থ হলে পুরো যাত্রা থামিয়ে দিও না। জীবনে বড় সাফল্য একদিনে আসে না, সেটা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট শৃঙ্খলার মাধ্যমে। একজন লেখক প্রতিদিন কিছু লেখে, একজন গায়ক প্রতিদিন অনুশীলন করে, একজন খেলোয়াড় প্রতিদিন প্রশিক্ষণ নেয়। এই ধারাবাহিক অনুশীলনই একদিন তাদের আলাদা করে তোলে। তুমি যদি সত্যিই নিজের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে চাও, তবে শৃঙ্খলাকে শত্রু নয়, বন্ধু হিসেবে দেখো। এটি তোমাকে সীমাবদ্ধ করে না, বরং শক্তিশালী করে। শৃঙ্খলা ছাড়া তুমি হয়তো কিছুদিন আনন্দে থাকতে পারবে, কিন্তু দীর্ঘমেয়াদে তুমি নিজেই নিজের কাছে হার মানবে। আত্মবিশ্বাস হারাবে, লক্ষ্য হারাবে, স্থিরতা হারাবে, আর এক সময় বুঝতে পারবে সময় চলে গেছে। কিন্তু ভালো খবর হলো, আজ থেকেই শুরু করা যায়। এই মুহূর্ত থেকেই ছোট্ট একটি সিদ্ধান্ত দিয়ে। হয়তো আজ তুমি ঠিক করলে 1 ঘন্টা মোবাইল কম ব্যবহার করবে, হয়তো ঠিক করলে প্রতিদিন আধ ঘন্টা পড়বে, হয়তো ঠিক করলে একটি নতুন দক্ষতা শিখবে। এই ছোট্ট সিদ্ধান্তই বড় পরিবর্তনের শুরু। নিজেকে প্রশ্ন করো, আমি কি সাময়িক আরামের জন্য বাঁচতে চাই, নাকি স্থায়ী সাফল্যের জন্য প্রস্তুত হতে চাই? শৃঙ্খলা ছাড়া টিকে থাকা যায়, কিন্তু এগিয়ে যাওয়া যায় না। আর জীবন শুধু টিকে থাকার জন্য নয়, জেতার জন্য। যদি এই আলোচনা তোমাকে ভাবতে বাধ্য করে, যদি তুমি মনে করো আজ থেকেই নিজেকে বদলাতে চাও, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমরা এমন বিষয় নিয়েই কথা বলি যা তোমার চিন্তাধারা বদলে দিতে পারে, তোমাকে মানসিকভাবে শক্তিশালী করতে পারে এবং তোমার স্বপ্নের পথে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। সাবস্ক্রাইব করে পাশে থাকো আর নিজের জীবনের শৃঙ্খলার শক্তিকে কাজে লাগাও। মনে রাখবে, তোমার ভবিষ্যৎ তোমার আজকের সিদ্ধান্তের উপর নির্ভর করে। আজই শুরু করো।